সেদিন আমি রান্নার কাজে ব্যস্ত। এমন সময় আমার 6 বছরের মেয়েটা বড্ড দুষ্টুমি করছে। আমি ওর আগের বসে একটা চর মারলাম। মেয়েটার কান্নার আওয়াজ শুনে ওর দাদি দৌড়ে এসে ওকে নিয়ে গেল। মেয়েটাকে মারলাম বলে আমার মনটাও খারাপ লাগছে। ওর দাদির রুমে উকি দিতেই পর্দার আড়াল থেকে শুনলাম দাদি নাতনিকে শান্ত করছে। কে মেরেছে রে আমার সোনা দাদুটাকে? নিশ্চয়ই আম্মু মেরেছে, তাই না? আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দেব। এটা আমার সোনার বাড়ি, এটা তোমার মায়ের বাড়ি না। আম্মুকে বকু দিয়েছি। আর কেঁদো না দাদু ভাই। আমার ছোট্ট মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, দাদি এটা কি আমার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা তোমার বাড়ি। ও আবার বলল, এটা কি বাবার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা বাবারও বাড়ি। ও আবার প্রশ্ন করলো, তোমার দাদুর পিসির বাড়ি? উত্তরে দাদি বলল, হ্যাঁ। ও আবার জিজ্ঞেস করলো, তাই আমরা এখানে থাকি? দাদি বলল, আমরা তো আমাদের বাড়িতে থাকবো, তাই না? আমি আবার রান্নাঘরে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে শুতে গেলাম। ও তখন আমাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, তোমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো? আমি চুপ হয়ে গেলাম। হঠাৎ ছোটবেলার দিনগুলো চোখে ভাসতে লাগলো। ভাই বোনদের সাথে কাটানো মুহূর্তগুলো কতই না সুন্দর ছিল। আমার রুম, আমার ঘর, দক্ষিণ পাশের জানালা, আমার খাট, আমার আলনা, প্রত্যেকটি শব্দে যেন আমার, একান্তই আমার। কিন্তু না, ওগুলো আমার কিছুই ছিল না। বিয়ে ঠিক হবার পর সমাজ আর আপনজনেরা বুঝিয়ে দিয়েছিল, এটা না ওটা তোমার বাড়ি। আমার বলতে যে শব্দগুলো ছিল ওগুলো মুহূর্তেই আমাদের হয়ে গেল। তখন আর আমার বলতে কোনো শব্দই রইল না। কেউ যখন আমায় প্রশ্ন করে তোমার বাড়ি কই, আমিও অন্য 5 জনের মতো বলতে শুরু করি, বাপের বাড়ি অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায়। আদরের মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কত বছর যে লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছু যে সয়ে যেতে হয়, এ খবর কেউ কি রাখে? কিন্তু অদ্ভুত লাগে যে মানুষগুলো আপনই করতে পারে না, তাহলে কেনই বা আনে অন্যের বাড়ির মেয়েকে, যখন এটা কখনো তাদের নিজের বাড়ি বলতে পারবে না? এটা কি বাপের বাড়ি পেয়েছো? সাহস হয় কি করে? এ বাড়িতে এসব হয় না, এসব চলবেই না। কথাগুলো প্রতিদিন এতবার বলতে বলতে তাদের আর আলাদা কিছু মনে হয় না। কিন্তু যে মানুষটা শোনে তার বুকে বারবারই কাটার মতো বিধে। কখনো রাগ করে কিংবা বিপদে পড়ে প্রথমে আশ্রয় হিসেবে বাপের বাড়িতেই যায় মেয়েরা। তখন সেখানেও শুনতে হয়, এসেছো যখন থাক কিছুদিন, কিন্তু তোর আসল বাড়ি ওটাই। এটাই মেয়েদের জীবন মা। তখন সেই মেয়েটাও বুঝে যায়, এখন আমি শুধু এই বাড়ির মেহমান, আমার অস্তিত্ব বলতে কিছুই নেই এখানে আর। খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? আস্তে আস্তে আমি নিজেও ভুলে যাই আমি আসলে কোন বাড়ির মানুষ, কোনটা আমার বাড়ি।